নমস্কার বন্ধুরা। জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানান। প্রিয় মীন রাশির বন্ধুরা, একটা খুব পুরনো প্রবাদ আছে। প্রবাদটা হলো যে জীবনে কখনো সমস্যার শেষ হতে পারে না। যদি তোমাকে জীবন বাঁচতে হয় তাহলে নিজেকে বদলে ফেলতে হবে। এখন হয়তো আপনারা বলবেন যে আমি এই কথা কেন বলছি। এই কথা আমি এই কারণেই বলছি, আপনি যদি ভাবেন যে এই সংসার রূপী জীবনে কোনো সমস্যা ছাড়া বেঁচে থাকবেন, সেটা কিন্তু সম্ভবই নয়। প্রতিটি পদক্ষেপে কেউ না কেউ টর্চার করার জন্য বা বদনাম করার জন্য বা বলতে পারেন বিরক্ত করার জন্য এসেই যাবে। এটা এই জন্ম বা আগের জন্মের পাপের ফল বা পুণ্যের ফল, সেটা আপনাকে ভোগ করতে হবে। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো মীন রাশির বন্ধুরা, আলোচনা শুরু করছি, একটু মন দিয়ে শুনবেন। গত 1.5 বছর শনিদেব আপনার জন্মকুণ্ডলীর লগ্নে গোচর করেছেন। ইনি কিন্তু ইনকামেরও অধিপতি হন, ইনি দ্বাদশ ভাবেরও অধিপতি হন। আর লগ্ন ভাবের ওপর ইনি যখন গোচর করছেন, এখানে কিন্তু একটা জিনিস বুঝে নিন। একাদশ ভাব থেকে যখন লগ্নে শনি বসে আছেন, তখন এটা তৃতীয় ভাব হয়ে গেছে। আর একাদশ ভাব যেটা হয় সেটা ইনকামের হয়। অর্থাৎ শনিদেব কোথাও না কোথাও গত 1.5 বছরে আপনাকে একটা রিয়েলাইজেশন দিয়েছে যে যতক্ষণ না তুমি নিজের কমিউনিকেশনকে, নিজেকে, নিজের ভেতরের শক্তিকে, নিজের পরিচয়কে বাড়াবে, ততক্ষণ তুমি ইনকামও পাবে না, ততক্ষণ তোমার লোন ঋণ কোনো কিছু শেষ হবে না। এটা শনি কিন্তু ইনডাইরেক্টলি আপনাকে দেখিয়েছেন। আর এই কারণে গত 1.5 বছরে ডিপ্রেশন হওয়া, ঘুম না আসা, সামাজিকভাবে অপমানের আশঙ্কা থাকা, ঋণের পরিস্থিতি বাড়া, ম্যারেড লাইফে একের পর এক ভালো ভালো কোয়ালিটির যে অভিযোগ আপনার বিরুদ্ধে লেগেছে, জীবনসঙ্গী নিজের মতো চলে যাচ্ছিল, এছাড়াও জীবনে না নেয়া না দেয়া এই সব চলতে থেকেছে। বিনা কারণে ব্যবসায় সমস্যা, আর আপনি কোথায় আছেন সেটা আপনি নিজেই বুঝতে পারছিলেন না। আপনি কি করছেন, আপনি কোথায় থাকছেন, এটাও আপনি বুঝতেই পারছেন না, এটা আপনি জানতেনই না। এই গত 1.5 বছরে কিন্তু এই জিনিসটা আপনি দেখেছেন। শনিদেব ইনকাম থেকে তৃতীয় ভাবকে রিপ্রেজেন্ট করছে, এছাড়াও পঞ্চম থেকে নবম ভাবকে রিপ্রেজেন্ট করছে। তাই আপনার জীবনে এই বুদ্ধি তো এসেছে যে নিজের অস্তিত্ব বাঁচাতে পরিশ্রম করতেই হবে, নিজের অস্তিত্ব বাঁচাতে নিজের সঙ্গে লড়তে হবে, নিজের অস্তিত্ব বাঁচাতে নিজের টাকা নিজেকেই রোজগার করতে হবে। নিজের অস্তিত্ব বাঁচাতে যে কোনো ধরনের যুদ্ধ হোক, সেটা ধর্মযুদ্ধ বা আইনি যুদ্ধ হোক, সেটা লড়তেই হবে। তাই আপনি যে মনে চিন্তা করছেন না, মনে মনে, যে মীন রাশির বন্ধুদের সঙ্গেই কেন এই ধরনের 1.5 মাস ধরে আবার ডিপ্রেশন চলছে, ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছেন, বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন, মীন রাশির বন্ধুদের আমি কিন্তু বহুবার বলেছি, আপনারা চালাক হওয়ার চেষ্টা করুন, সাতির যাকে বলে সাতির হওয়ার চেষ্টা করেন, আপনার মাথা খাটান, কিন্তু কোনো ধরনের লাভ হয় না আপনাদের বলে। এখন যখন আপনার জীবনে এরকম ধরনের ঘটনা ঘটছে, ডিপ্রেশনের চাপেতে আপনি এদিক ওদিক ঘুরছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, ঘুম আসছে না, তখন কিন্তু আপনার আসল অবস্থাটা বুঝতে পারলে আপনার ভালো হবে। কমতি তো আপনার ভেতরেই আছে। তাই যখন কিন্তু মানুষ সময়ের মার খায়, তখনই সে বুঝতে পারে জ্ঞান আর বুদ্ধিটা কি জিনিস। আর এটা তো হবেই, আমি না বললেও হবে আপনাদের, কারণ
সময়কে তো কেউ থামাতে পারে না বন্ধুরা। দেখুন, এখন হয়তো আমার কথা খারাপ লাগবে, কিন্তু ভুগছেন তো আপনি, তাই আপনিই বুঝবেন কথাটা। তো বন্ধুরা, এখন শুনুন যে গোচরে কিন্তু খুব ভালো পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন হচ্ছে 17ই মে থেকে 9ই অক্টোবরের মধ্যে। শনিদেব নিজের নক্ষত্র পরিবর্তন করে বুধের নক্ষত্র রেবতীতে যাচ্ছে 17ই মে থেকে 9ই অক্টোবরের মধ্যে। এখন শনিদেব তো রেবতী নক্ষত্রে যাচ্ছে, আর রেবতী নক্ষত্র হলো বুদ্ধি আর জ্ঞান। আপনার জীবনে আপনার আগের জন্মের ধনের হয়। এছাড়া শনি হলো কর্মের দেবতা। যখন জ্ঞানের কারক গ্রহের সঙ্গে কর্মের কারক গ্রহের সংযোগ হয়ে যায়, দ্বাদশ ভাবকেও রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু আমি একটা কথাই বলে দিচ্ছি আপনাকে, যখন আপনি ডিপ্রেশনে ছিলেন, বিরক্ত ছিলেন, যাকেই দেখতেন সে এসে আপনাকে ডিস্টার্ব করতো, এখন বুদ্ধির কারক গ্রহ শনিদেব আপনার জীবনে কিন্তু শক্তিশালী করে তুলবেন। এখন শনি আর আগের মতো নেই। এখন আপনি সবকিছুতে এগিয়ে যাবেন, লড়তে শিখবেন। যেই মাত্র শনিদেব বুধের নক্ষত্রে যাবে, মীন রাশির বন্ধুরা, সরাসরি কিন্তু আপনার জীবনে একটা জিনিস ঘটে যাবে। শনি কর্মের অধিপতি হয়ে কর্মক্ষেত্রকে দেখছে। তাই যেখানে আপনি ডিপ্রেশন আর রেগে যেতেন, আগে সামনে থাকা মানুষটার উপরে রিয়াক্ট করে ফেলতেন, নিজের লাভের জন্য মানুষের সঙ্গে সম্পর্ক বানাতেন না, কোনো কিছু নিজে জিনিস আর কি শিখতেন না, এখন আপনার জীবনে কিন্তু আপনি এগুলোকে নিয়ে সব চলবেন, এগিয়ে যাবেন। আপনি সবকিছু শিখতে চেষ্টা করবেন, আর কারোর প্রতি রাগ দেখাবেন না। আপনি শুধু এখন থেকে চেষ্টা করবেন যে নিজেকে শক্তিশালী করা শুরু করছেন। আপনার মাথায় কিন্তু এটা বসে যাবে যে এগোতে হলে নিজেকে বদলাতে হবে। যখন নিজেকে বদলে ফেলবেন, তখন ভাগ্য নিজেই বদলে যাবে আপনার। আর আপনার মনে যে রাগ আর চিড়চিড়ে সে একটা ভাব এসে গেছে না, যে কখনো কখনো দেখবেন আপনার ঘুম আসে, ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন হচ্ছে, সেটাই সেই পরিবর্তন যা ধীরে ধীরে আপনার জীবনে হচ্ছে, যা আগামী সময় 17ই মে থেকে 9ই অক্টোবরের মধ্যে দেখা যাবে, যখন আপনি কিছু বড় করে ফেলবেন। অর্থাৎ দেখুন, যেই শনি আপনার কুণ্ডলিতে শক্তিশালী হবে, তৃতীয় ভাবের ওপর এদের দৃষ্টি পড়ার কারণে দেখবেন আপনার মাথায় কিন্তু এটা পুরোপুরি বসে গেছে যে নিজের শক্তি আর নিজের ক্ষমতার উপর ভর করেই আমাকে এগোতে হবে, কেউ আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। যেই শনি আপনার জীবনে শক্তিশালী হয়ে উঠবেন, আপনার মাথায় কিন্তু এটা ঢুকে যাবে। আপনি একটা কথাই বলবেন, আমি হারতে পারি না, আমি এগিয়ে যাব। বন্ধুরা, তৃতীয় ভাবটা কিসের? এটা কিন্তু অ্যাম্বিশন, আর তৃতীয় ভাবের কারক কিন্তু শনি। যখন আপনার মাথায় এটা বসে যাবে যে আমাকে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা আছে, মানে আপনার অ্যাম্বিশন আছে, তখন মানুষ যতই চেষ্টা করুক যে তাকে ডিস্টার্ব করবে, সেই জিনিসটা থেকে আটকাবে, কিন্তু দেখবেন সেই মানুষটা কিন্তু সেই জিনিসটা অর্জন করে থাকে। আপনি কিন্তু অর্জন করবেন সেই জিনিসটা, যতই আপনাকে কেউ ডিস্টার্ব করুক। বুধের নক্ষত্রে শনির প্রবেশ হচ্ছে, কর্মক্ষেত্রের উপর শনি দৃষ্টি করছে। যাদের চাকরি আর ব্যবসা হচ্ছিল না, যাদের চাকরি আর ব্যবসা কিন্তু চলছিল না, সেটা কিন্তু আবার চলা শুরু হবে। ভালো ফান্ড পাবে, ভালো সাপোর্ট পাবে। এছাড়াও যারা আপনার টাকা পয়সা অর্থাৎ ফেঁসে গেছিল, আপনার টাকা পয়সা কাউকে দিয়ে সেই ফান্ড আটকে ছিল, আপনার টাকা আটকে থাকা থেকে এবার কিন্তু ফেরত আসবে। আপনার সঙ্গে সম্পর্ক যারা ভেঙে দূরে চলে গেছিল, সেটাও কিন্তু এবার ঠিক হতে শুরু হবে। দেখুন, দ্বাদশ ভাবটা কিন্তু মানুষের জীবনের সাধারণ ভাব নয়। দ্বাদশ ভাবের সরাসরি মানে হলো, সেটা মানহানি হোক, ধনের ক্ষতি হোক, আইনি বাধা হোক, কোর্ট কাচারি হোক, যাই হোক না কেন, আমি সেটা লড়বো, এই জিনিসটা আপনার মধ্যে আসবে। যাদের বিদেশে যাওয়া নিয়ে সমস্যা ছিল, সেখানে সফলতা মিলবে। যারা মনে মনে ভাবছিলেন সুসাইড করে নেব, এখন এমনও হতে পারে যে আপনার সঙ্গে পেরে না ওঠে সামনের মানুষটাই সেটা করে বসে, কারণ আপনি আর ঝুঁকবেন না। মানসিক স্ট্রেস আপনার জীবন থেকে শেষ হবে। সপ্তম ভাবের উপরও শনি দৃষ্টি পড়ছে। যখন সম্পর্কের মধ্যে সম্পর্ক প্রফেশনাল হয়ে যায় না, সেটা কিন্তু খুব বিপজ্জনক হয়।
এটা মনে রাখবেন। নিজের জীবনে একটা কথা মনে রাখবেন যে লগ্নে শনি বসার মানে হলো আপনি কি, এবং সপ্তম ভাবের ওপর শনি দৃষ্টি পড়ার মানে হলো আমি নিজেকে তো ঠিক করে নিয়েছি, কিন্তু সামনের মানুষকেও তো এবার ভুলটা বুঝিয়ে দিতে হবে। সপ্তম ভাব মানে হচ্ছে আপনার কার্মিক রিলেশনশিপ। আপনার ব্যবসায় কেউ আপনাকে সাপোর্ট করতে আসছে, আপনার ব্যক্তিগত জীবনে কেউ আপনাকে সাপোর্ট করতে আসছে। দ্বিতীয় সন্তানের সঙ্গে আপনার কার্মিক রিলেশন রিপ্রেজেন্ট করে, তাই সেটাও সঠিক প্রমাণিত হবে। আগের জন্মে আপনি নিজের পার্টনারের জন্য যা ভালো কাজ করেছিলেন তার ভালো ফল কিন্তু আপনার জীবনে এবার আসবে। এই সমস্যাই হয় যে যখন সপ্তম ভাব খারাপ হয় তখন কিন্তু আপনার কার্মিক রিলেশনশিপ অর্থাৎ মানুষ আপনার সঙ্গ ছেড়ে দেয়। সপ্তম ভাব ভালো হলে মানুষ আপনাকে সাপোর্ট করতে শুরু করবে, অন্যদের মাধ্যমে আপনাকে দেখবেন সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, যে কোনো মাধ্যমে আপনি সাপোর্ট পাচ্ছেন, সাহায্য পাচ্ছেন। তাই এখন কিন্তু আপনি আর একা নন, এটা মনে রাখবেন। শনি কিন্তু ইনকাম সানের লর্ড, চারিদিক থেকে মোটা টাকা আসা শুরু হয়ে যাবে আপনার। এছাড়াও শনি শক্তিশালী অবস্থান থাকার কারণে আপনি টাকা বা প্রপার্টির ব্যাপারে খুব সিকিউর থাকতে পারবেন। আপনি নিজের যে কোনো লড়াই লড়তে পারবেন। এই কারণেই আগামী 9 অক্টোবর পর্যন্ত সময়টা আপনার ডিপ্রেশন থেকে আপনাকে বের করে আনবে। প্রচুর প্রপার্টি পাবেন, পৈতৃক সম্পত্তি পাবেন, নিজের অধিকারের লড়াই লড়বেন, প্রতিটা সম্পর্ককে যেখানে আপনি ফেঁসেছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যতটুকু পারলাম জানিয়ে রাখলাম, তবুও এর প্রভাবকে যদি আরো ভালোভাবে পেতে চান অবশ্যই কিছু রুলস ফলো করে চলুন, কিছু মন্ত্র জপ করতে থাকুন, আপনাদের খুব উপকারে আসবে। অবশ্যই প্রতিদিন গণেশ চল্লিশার পাঠ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা জপ করতে থাকুন। আর অবশ্যই শনিবার দিন ননভেজ থেকে দূরে থাকবেন, আর চেষ্টা করবেন মদ এবং আসক্তি জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে। তো মেন রাশির বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর চেষ্টা করবেন নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।